10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো সকালে উঠেই প্রতিদিনের মতো সব রান্নাবান্না শুরু করলাম। মানে গ্যাস থাকে না যেহেতু, একটু সকাল থেকেই শুরু করতে হয়। তো যেটা বলছিলাম, 10 মিলে করে কাজ, হারে জিতি নাহি লাজ। আসলে আমি আমার দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই বলছি যে এই কয়দিন সব জায়গাতেই পুরো বাংলাদেশে সবাই খুব আতঙ্কে আছে, রাতে ঠিক ঘুমাতে পারছে না। মানে ডাকাতি বা এর জন্য, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ওরা এখনও কাজে আসেনি। কিন্তু আমার বাংলাদেশের মানুষরা এত সবাই একসাথে মিলে কাজ করছে, রাতে সবাই পাহারা দিচ্ছে। তারপরে রাস্তাঘাটের জ্যাম, ট্রাফিক এগুলো সব কন্ট্রোল করছে, বাজার মনিটরিং করছে ছাত্ররা। ইয়াং জেনারেশনের কাছে আমরা যে কত কৃতজ্ঞ বলে শেষ করা যাবে না। যে আপনাদের দেশবাসী সবাইকে বলি যে ইয়াং জেনারেশনের জন্য সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, যেন তারা সুস্থ থাকে, সুস্থতার সাথে সৎ থেকে ওরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারে। যেভাবে ওরা ট্রাফিক কন্ট্রোল করছে, বাজার মনিটরিং করছে, এভাবে যদি আর 6 মাস চলতে থাকে, তারপর বাংলাদেশের মানুষ এমনিই অভ্যস্ত হয়ে যাবে এই কাজগুলোতে। আমার মনে হয় ওদেরকে আরও 6 মাস এই কাজগুলো দেওয়া উচিত, করতে দেওয়া দরকার। আর এই জন্য ওদেরকে একটা পারিশ্রমিক তো অবশ্যই দেওয়া দরকার, দিতে হবে। এভাবে যদি চলতে থাকে, মানে আমি আমার দেশের নিয়ে খুবই আশাবাদী। আমার বাংলাদেশ যে জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, সেটা আমরা অর্জন করতে অবশ্যই পারবো। আর কেউ আমাদেরকে একেবারে দমন নিপীড়ন করতে পারবে না, আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো। তা আমার সাথে আপনারা কে কে একমত কমেন্ট করে জানাতে পারেন। যে এত ভালো লাগছে এখনকার এই বাংলাদেশের দেখে, বা মানে আমার দেখা, আমার জন্মের পর থেকেই প্রথম কোনো পুরুষ মানুষ দেশ শাসন করবে, যে অনেক দিনের জন্য। আর আমি খুব আশাবাদী এই সরকারকে নিয়ে। যাই হোক, আজকে সারাদিনের যেই টুকিটাকি দুপুর পর্যন্ত যা যা করলাম, কী করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে আমি লাল শাক মাখা আছে, আমার হাজব্যান্ড লাল শাক মেখে দিচ্ছে আর কি। মানে এটাকে লাল শাক ভর্তাও বলতে পারেন, বা লাল শাকের হাতে মাখা বলে আমার শ্বশুর বাড়িতে। তো এই শাকটা দিয়ে ভাত খেতে প্রচণ্ড রকমের ভালো লাগে, খুবই মজার। মানে তেমন কিছুই না, শাকটাকে সিদ্ধ করে একটু লেবু, একটু সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মেখে নিয়ে খেলে খুবই অসাধারণ টেস্ট। তো আমার দেশের সবার ইয়াং জেনারেশনের জন্য সবাই দোয়া করবেন, আর তাদের কাছে আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।